গুড মর্নিং গাইস। তো কেমন আছো সবাই? তো প্রতিদিনের মতো সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাঠে প্র্যাকটিসে যাবো বলে। তো চলো গিয়ে একটুখানি প্র্যাকটিস করে আসি। তো গাইস চলে এলাম মাঠে, আর সবার প্রথমে একটু হেঁটে নেবো, তারপর দৌড়াবো। তো গাইস দৌড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন গরমে খুব কষ্ট হচ্ছে কারণ রোদ উঠে গেছে। তো আরও সকাল সকাল আসতে হবে, নাহলে রোদ উঠে গেলে বেশি কষ্ট হবে। আর গাইস দেখো আমরা তিনজনেই আসি সকালে মাঠে। তো গাইস আমাদের প্র্যাকটিস হয়ে গেছে কমপ্লিট। তো এখন যাচ্ছি বাড়ি, আর দেখো কত রোদ উঠে গেছে। গাইস চলে এলাম বাড়ি, আর কালকে এই ঘরটাই পুরোপুরি ঢালাই ফালাই হয়ে কমপ্লিট হয়েছে। তো দেখো পুরোটা, তো তার জন্য আজকে জল টল দিতে হবে। তো চলো জল ফল দিয়ে নিই। দেখো জল টল সব দেওয়া হয়ে গেছে, আর এই ঘরে জল জমে গেছে পুরো। আর এই ঘরটায় জল সব বেরিয়ে গেছে ফাঁকা দিয়ে, একটু জমিনি, কারণ পাশ দিয়ে নালি ডালি আছে, ওগুলো বন্ধ করা হয়নি বলে বেরিয়ে গেছে। তো দেখো আমিও পুরো ভিজে গেছি জল দিয়ে, দেখো মাথাটা তো পুরো ভিজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আর গাইস কালকে থেকে এই ঘরে কাজ শুরু হবে, তার জন্য এই এত মালপত্র সব সরাতে হবে আমাকে এখন। আর এরম সব ছড়িয়ে আছে কারণ ওই ঘরের জিনিসপত্রও রয়েছে। তো চলো সব সরিয়ে টরিয়ে ফেলি, ছাদে মাদে সব রেখে আসতে হবে কিছু কিছু করে। তো চলো। তো গাইস দেখো অর্ধেক মালপত্র তুলে ফেলেছি ওপরে, দেখো খোলা আকাশের নিচে রয়েছে। তো এগুলোকে এখন চাপা টাপা দিয়ে রাখতে হবে আবার। আর গাইস আজকে খুব গরম, তার জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একবার, আর বারবার সিঁড়ি দিয়ে ওপরে নিচে ওঠানামা করতে হচ্ছে। তো চলো নিচে যাই, আরও মালপত্র আছে সেগুলোকেও তুলে ফেলি তাড়াতাড়ি করে। দেখো সব এইটাও খালি হয়েছে, এখনও এত কিছু রয়েছে ঘরের মধ্যে, তো এগুলোকে সব এখনও বাইরে নিয়ে যেতে হবে। গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে এগুলো এখনও সব বার করতে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে কারণ কালকে কি পরশু থেকে কাজে লাগবে এই ঘরে। তো তার আগে সব ফাঁকা করে ফেলতে হবে। তো গাইস কাজ করতে করতে শুনলাম আমাদের এখানে একটা বাড়িতে চোর ঢুকেছে, তো ধরেছে, চলো দেখে আসি একবার গিয়ে। তো গাইস দেখো এখানে কত লোক জড়ো হয়ে গেছে, আর মনে হয় পুলিশে খবর দিয়েছে, তো পুলিশ আসছে শুনলাম। তো গাইস তাড়াতাড়ি করে দেখে আমি যাচ্ছি বাড়ি, কারণ বাড়িতেও অনেক কাজ রয়েছে, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না, সব কাজগুলো করে ফেলতে হবে আজকের মধ্যেই। তো তার জন্য চলে এলাম। তো চলো বাকি কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। তো গাইস সব কিছু নিয়ে গিয়ে গিয়ে কোথায় কোথায় রেখেছি, তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে সিঁড়িতেও কত কিছু রেখে দিয়েছি, তো অনেক কিছু এখানেও আছে, আর ওপরেও অনেক কিছু রাখা আছে ওইখানে। তো ওগুলোকে আবার চাপা দিতে হবে এখন কাগজ দিয়ে, নাহলে জল ফল এলে ভিজে যাবে। তো গাইস চলো তাড়াতাড়ি করে কাগজ দিয়ে ঢেকে দিই, দিয়ে একবার রেডি করে রাখি, নাহলে কোনো সময় যদি বৃষ্টি আসে তাহলে আবার ভিজে যাবে সব। তো ফাইনালি গাইস সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এখানে আজকে পুজো আছে, তো তার জন্য মা বললো যা একটু মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি ফিষ্টি নিয়ে আয়। তো দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো। তো গাইস দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, আর দেখো কত রকমের মিষ্টি রয়েছে, আর দোকানে একটু ভিড় আছে তাই কিছুক্ষণ দাঁড়াতে হলো। তো তারপরে আমাকেও দিয়ে দিল, তো দেখো নেওয়া হয়ে গেছে। তো চলো চলে যাই। তো গাইস দেখো মিষ্টিটা নিয়ে চলে এলাম বাড়ি। তো গাইস চলো তাড়াতাড়ি করে চান করে নিই, কারণ বেলাও হয়েছে আর সারাদিন কাজ করে গরমও লাগছে। আর গাইস আমার পাখিগুলোকে দেখো, এই গরমের জন্য থালাই করে জল দিয়েছি, আর দেখো কত সুন্দর চান করছে। তো গাইস বিকেলবেলা একটু ছাদে এলাম, আর দেখো সামনে সানসেট হচ্ছে। তো সূর্যটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম লাল টকটক করছে। তো হেভি লাগছে দেখতে সূর্যটা, দেখো একবার। আর গাইস আজকে বিকেলে কোথাও বেরোয়নি, বাড়িতেই ছিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।